নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, এবার সব রেশন দোকানেই মিলবে কেরোসিন, সাময়িক ছাড় কেন্দ্রে। দেশ জুড়ে জ্বালানি সংকটের আবহে বড় সিদ্ধান্ত কেন্দ্রের সরকারের। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, এই ছাড় পাওয়াতে কতটা সুরাহা হবে উপভোক্তাদের, গ্রাহকদের? আনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী এবং পেট্রোলিয়াম মন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার ফেডারেশনের পক্ষ থেকে। এবং উপসাগরীয় যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ যেভাবে প্রভাবিত করেছে সাম্প্রতিক গ্রাহস্থ এবং বাণিজ্যিক এলপিজির মূল্যবৃদ্ধি এবং গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে পরিবর্তিত ব্যবস্থা সাধারণ মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং পাবলিক ডিস্ট্রিবিউশনের সিস্টেমের মাধ্যমে কেরোসিন সরবরাহ গ্রাহকদের রান্নার জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছিল। কিন্তু 2022 সালের পর থেকে যেভাবে পরিবেশ দূষণ, সেই ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকার এই কেরোসিনের ব্যবহার বন্ধ করে দেয় গণবন্টন ব্যবস্থায়। পুনরায় সেই আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী এবং পেট্রোলিয়াম মন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছিলেন এই গণবন্টন ব্যবস্থা অর্থাৎ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার ফেডারেশনে, এবং সাময়িকভাবে তাদের অনুমতি মিলেছে এবং এই মুহূর্তে আর কিছুদিনের মধ্যেই কিন্তু এই গণবন্টন ব্যবস্থা থেকে কেরোসিন সরবরাহ চালু হবে, এমনটাই জানিয়েছেন কিন্তু এই অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার ফেডারেশনের। পশ্চিমবাংলার জন্য একটা অ্যাডক কেরোসিন তেলের অ্যালটমেন্ট তারা করেছেন, যেখানে পশ্চিমবঙ্গের জন্য 4164 কিলোলিটার তেল। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পেট্রোলিয়াম মন্ত্রী আমাদের আবেদনে সাড়া দিয়ে সম্ভাব্য যে সিদ্ধান্তটা নিয়েছেন 45 দিনের মধ্যে রাজ্যগুলোকে এই তেল তুলতে হবে। পশ্চিমবঙ্গের পরিকাঠামো তৈরি আছে, যেখানে কেরোসিন তেলের ডিস্ট্রিবিউশনের প্রবলেম হবে আমাদের রেশন দোকান থেকে যে আগে যারা কেরোসিন তেল বন্টন করতেন তারাই করুন। এবং আমি চাইবো কেন্দ্রীয় সরকারের কাছে এই কেরোসিন যেন বন্টন বন্ধ না করে দেন, কারণ গ্যাসের যে দাম যেটা হয়েছে এটাও একটা রোদের মতো বিষ পড়ার মতো। জেলায় জেলায় রান্নার গ্যাসের সংকট। আজকের পর ঘাটালে বন্ধ হয়ে যেতে পারে মা ক্যান্টিন। ঘাটাল হাসপাতালে থাকা মা ক্যান্টিনে প্রতিদিন প্রায় 500 মানুষ। শুনছি সমস্যা বলতে পাবলিক সব খেতে পাবেন, যারা সব পেশেন্ট নিয়ে এসেছে আছে গরিব মানুষ, হ্যাঁ তাদের অসুবিধা হবে হোটেলে খেতে, পয়সা টাকা ইয়ে হবে। এদিকে এবার গ্যাসের সংকটের আজ ময়দানেও। ক্লাব ক্যান্টিন প্রায় বন্ধের মুখে। এখন সেবির ভরা মরশুম, আর ময়দানের ক্যান্টিনগুলোর উপরেই ভরসা ক্লাবগুলো। দূর দূরান্ত থেকে ময়দানে খেলতে আসেন ক্রিকেটাররা। বিকল্প হিসেবে ড্রাই ফুডের ভাবনা। কলকাতা হাইকোর্টের নির্দেশে ময়দানে কয়লার ব্যবহারও নিষিদ্ধ। সিবির দিকে তাকিয়ে রয়েছে ক্লাবগুলো। দেশ জুড়ে গ্যাস সরবরাহের সমস্যা, সংকটের ছবি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। ময়দান চত্বরেও সেই ছবিটা স্পষ্ট। এই মুহূর্তে সিএবির ভরা মরশুম। সিএবির একাধিক টুর্নামেন্ট চলছে বিভিন্ন জায়গায়, যার মধ্যে ময়দানেও চলছে একাধিক ম্যাচ। এই মুহূর্তে যখন সিএবি লিগ চলছে বা সিএবি যে এনসি চ্যাটার্জি এবং আন্ডার 15 সহ বিভিন্ন টুর্নামেন্ট চলছে, বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেটাররা রেগুলার ছুটে আসেন সেই টুর্নামেন্টের ম্যাচগুলো খেলতে, এবং তারা নির্ভর করে থাকেন এই ময়দানের ক্যান্টিনগুলোর ওপর। কারণ যে সমস্ত ক্লাবগুলো এখানে অংশগ্রহণ করে সিএবির যে বিভিন্ন টুর্নামেন্টে, তারা সেই ময়দানে যে সমস্ত ক্যান্টিনগুলো রয়েছে সেখান থেকে ক্রিকেটারদের জন্য, সাপোর্ট স্টাফদের জন্য খাবারের ব্যবস্থা করে। কিন্তু এই মুহূর্তে গ্যাস সরবরাহের সমস্যার জন্য সেই ক্যান্টিনগুলোর তরফ থেকে ক্লাবগুলোকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আগামী দিনে বিপুল পরিমাণে সমস্যা হতে পারে, অর্থাৎ কিনা পর্যাপ্ত পরিমাণ যদি রান্নার গ্যাস না আসে সেক্ষেত্রে তারা সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সংকটকালীন পরিস্থিতিতে সিএবি কি ভূমিকা পালন করে বা সিএবি কোন পদক্ষেপ নেয় সেটাও কিন্তু দেখার বিষয়। ক্যামেরায় মাখনের সঙ্গে গৌস্তব গঙ্গোপাধ্যায়, টিভি9 বাংলা, কলকাতা। আমরা যেটা সাজেস্ট করেছি যে অনেক তো খাবার থাকে যেগুলো গ্যাস ছাড়াও রান্না করা যায়, সেরকম একটা মেনু রিভাইজ করে একটা মেনু বানাতে বলেছি, যেটা হয়তো ক্রিকেটারদের দেওয়া যাবে। একটা বিকল্প আগে যেমন একটা হতে পারে, সেটা হলো যদি কয়লায় যদি রান্না করা হয়, কিন্তু পলিউশনের জন্য হাইকোর্ট থেকে অর্ডার আছে যে আমরা কয়লা ইউজ করতে পারবো না। ফুটবলে যেমন আমি জানি ম্যাচের সময় ড্রাই ফুড কিছু থাকে, একটা ডিম থাকে বা একটা কলা থাকে বা কোনো স্যান্ডউইচ থাকে, কেক থাকে, তো সেরকম যদি ব্যবস্থা করা হয় সেটা আমরা এখনো আলোচনা করে এখনো ঠিক হয়নি। আশা করছি সেটা পরবর্তীকালে সেটা ঠিক হয়ে যাবে। আমি জানি না কতদিন এটা চলবে, বা চললে এটা একটা প্রবলেম।
বা তখন আমাদের ড্রাই ফ্রুটস বা কেক ফেক এসবের ভিত্তি করে চালাতে হবে। ম্যাচ তো আর বন্ধ হবে না যদি না অন্য কোনো প্রবলেম আসে। ম্যাচ ফ্যাচ শুরু হয় 9টা, 9:30, 10টা থেকে। এবার সারাদিনের নাম করে যখন আসে ট্রেন ফ্রেন ধরে সারাদিনের নামে যখন আসে, এখানে লাঞ্চটা খুবই জরুরি। মানে ক্লাব ফাব এতদিন ধরে যেমন প্রোভাইড করে এসছে, এবার এখন যদি ক্লাব ট্রেন ফ্রেন্ড এইসব বন্ধ হয়ে যায় ক্যান্টিন, তখন অবশ্যই মানে খুবই প্রবলেম হবে আমাদের। কারণ খেলা তো আর 2 ঘন্টা 3 ঘন্টার ব্যাপার না। খেলা সকাল দিয়ে শুরু হয়, বিকাল 3:30, 4টে অবধি খেলা। 5টা ক্লাব হয়, তো ধরুন 27-28 জন করে একটা টিমে থাকে। আর ময়দানে তো এখন রেগুলারই খেলা হচ্ছে, রেগুলার খেলা হচ্ছে, টোয়েন্টি চলছে, রেগুলার খেলা হচ্ছে। সেক্ষেত্রে তো খাবারের যোগান দিতে বিশাল সমস্যায় পড়ে যাবে। বিশাল সমস্যা হচ্ছে। মানে আমার কাছে একটা সিলিন্ডার আছে, তারপরে কি হয় বলতে পারছি না। ক্লাবগুলোকে জানাবেন তাহলে সমস্যা? হ্যাঁ, জানাতে হবে। আমাদের ক্লাবকে জানাইছি, ক্লাব চিন্তা ভাবনা করছে কি করে। বিকল্প হিসেবে কোনো জিনিস দিয়ে রান্না করা যেতে পারে, মানে ধরুন ইন্ডাকশন কুকার বা অন্য কিছু দিয়ে? ইঞ্জেকশন দিয়ে হবে না, এত বড় বড় দেখছি ইঞ্জেকশন ওপেন দিয়ে হবে না। বিশাল সমস্যা, গ্যাস নেই ঠিক মতো, না লাঞ্চ দিতে পারছি, না ক্রিকেট টিমে খেলা চলছে, না প্লেয়ারদের খাবার দিতে পারছি। মানে দুপুরে লাঞ্চ তাকে আমাকে মানে শুকনো খাবার দিতে হচ্ছে, 12টো ডিম সেদ্ধ কলা, যেখানে তারা মানে চিকেন স্টু চাইছে, বেড চাইছে। গ্যাসের অভাবে বানাতে পারছি না। হয়তো এই যে আছে টুকটাক চা হচ্ছে হয়তো একটা দিন চলবে, তারপরেই শুকনো খাবারই করতে হবে। দেশে এলপিজি নিয়ে উদ্বেগ, আর সেই উদ্বেগের মধ্যে কড়া হুঁশিয়ারি নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি বলেছেন, কেউ কেউ পরিস্থিতির সুযোগ নিয়ে অযথা আতঙ্ক ছড়াচ্ছে, দেশের ক্ষতি করছে। তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। আর একই সঙ্গে কালোবাজারিদের পৃথক বার্তা নরেন্দ্র মোদী। রাজনীতির ঊর্ধ্বে উঠে সংকটের মোকাবিলা করার বার্তা প্রধানমন্ত্রীর। কালোবাজারি রুখতে রাজ্য সরকারগুলোকে সক্রিয় হওয়ার বার্তা। বৃহস্পতিবার রাতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। कुछ लोग हैं जो पैनिक क्रिएट करने का प्रयास कर रहे हैं, अपना एजेंडा चलाना बाकी नहीं छोड़ रहे, और हम अलग अलग स्तरों पर प्रयास कर रहे हैं। सप्लाई चेन में जो बाधाएं आई हैं, उससे हम कैसे पार पाए, इसके लिए भी निरंतर प्रयास चल रहे हैं। গ্যাসের সংকট মোকাবিলায় এসওপি জারি নবান্নের। এলপিজি সংক্রান্ত অভিযোগ জানাতে খোলা হচ্ছে কন্ট্রোল রুমও। 24 ঘন্টা চালু থাকবে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর 1070-033-2214-3526। এই নম্বরেও জানানো যাবে অভিযোগ। এর পাশাপাশি অভিযোগ জানানো যাবে 8697981070 এই নম্বরেও। গৃহস্থ হস্টেলে এলপিজি পরিষেবা স্বাভাবিক রাখতে নির্দেশ নবান্নের। জনসাধারণের জ্বালানি সংকটে কেন্দ্রের বিরুদ্ধে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল। মমতার নেতৃত্বে সোমবার বিকেল 4টে মহামিছিলের ডাক তৃণমূল কংগ্রেসে। গ্যাস সংকটে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়।